ওভারঅল অবজারভেশন, আমি যতটুকু তাদের কাছ থেকে তাদের সাথে কথাবার্তার মধ্যে পিক করতে পেরেছি, তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, র্যাব, এসবি এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এবং ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা ধন্যবাদ জানিয়েছেন। ও এত অল্প সময়ের মধ্যে এতগুলো আয়োজন আমরা করতে পেরেছি এবং আমার তাদের সাথে কথাবার্তা বলে বা তাদের আচার আচরণ যেটুকু মনে হয়েছে, তারা বেশ সন্তুষ্ট। তারা এখন দেশে ফেরত যাবেন এবং তারা ফাইনাল রিপোর্টটা দিবেন। এর মধ্যে আমরা ইন্টারনাল কাজগুলো সেরে ফেলবো ইনশাল্লাহ। আমি পাল্টা প্রশ্ন করতে পারি, গত 7 দিন 14 দিনে বাংলাদেশে কি খুব আনইউজুয়াল বড় পরিস্থিতিতে আমরা কিছু দেখেছি? আমরা দেখিনি। আমি আমি পুরোটা সময় তাদের সাথে ছিলাম। এয়ারপোর্ট থেকে হোটেল, হোটেল থেকে এয়ারপোর্ট, মাঠ থেকে হোটেল, আমি কোথাও কোনো আনইউজুয়াল কিছু দেখিনি। সো আমার মনে হয় না তারা কোনো আনইউজুয়াল কিছু পিক করেছেন, বা আনইউজুয়াল কিছু তো হয়নি, কেন পিক করবেন? মূলত আমাদের যেই ড্রিলটা আমরা গত 2-3 দিন ড্রাই রান এবং আজকে ওয়েট রান করেছি, এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করে থাকে, এইটা আমাদের একেবারে রেগুলার একটা ড্রিল। তো এই প্রিপারেশনটা আমাদের সব সময় থাকে। বিগত সময় হয়তো আমরা লাস্ট হয়তো 2011 ওয়ার্ল্ড কাপ এবং 14 ওয়ার্ল্ড কাপের সময় বড় পরিসরে করেছিলাম, কিন্তু আমরা সবাই জানি যে বাংলাদেশ পুলিশে বা বাংলাদেশ আর্মিতে কিছু বড় বড় পর্যায়ে রদবদল হয়েছে, এক জায়গার ডিপ্লয়মেন্ট আরেক জায়গায় গিয়েছে। তো যেহেতু কিছু পরিবর্তন রয়েছে, সেটা আমরা আরেকবার ড্রাই রান করে দেখলাম, যাতে যারা স্টেক হোল্ডার আছে সিকিউরিটিতে, তারা সব সময় তাদের যেই দায়িত্বগুলো আছে সেই সংক্রান্ত দায়িত্বগুলো আবার একটা অনুশীলন করে দেখা, যারা নতুন ইনভলভ হয়েছে তারা আবার নতুন করে প্রোগ্রামটা করে থাকেন। এটা আমি আরেকবার আপনার রিপিট করতে চাই, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো খেলা আয়োজন করে, এই প্রোগ্রামটা আমাদের একদম রেগুলার প্রোগ্রাম থাকে। হয়তো বিগত 5-7 বছরে যেহেতু প্রয়োজন হয় নাই, এটা আমরা অনুশীলন করি নাই, এটা আমরা অনুশীলন করেছি। এবং ওরা যেহেতু সার্বিকভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা অ্যারেঞ্জমেন্টটা দেখতে চেয়েছিল, এটার পার্ট হিসেবে আমরা শো করেছি। হ্যাঁ, চার সদস্যের মধ্যে রয়েছে রোরি স্টেইন ছিলেন, উনি সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিকিউরিটি কনসালটেন্ট। সিভুয়েলা এসেছিলেন, উনি ক্রিকেট অপারেশনস ম্যানেজার। ব্রায়ান কন্ডো এসেছিলেন, উনি মূলত টিমকে সিকিউরিটি পার্সোনাল হিসেবে টিম বা সাউথ আফ্রিকার টিম যখন আসবেন তারা করবেন। এবং ফারহান বেহারদিন এসেছিলেন। ফারহান বেহারদিন কিছুদিন আগ পর্যন্ত সাউথ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন, উনি এখন সাউথ আফ্রিকা প্লেয়ার অ্যাসোসিয়েশনের অপারেশন ম্যানেজার হিসেবে এসেছেন, উনি প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে এসেছিলেন। এই 4 জন এসেছিলেন। এরকম কথা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো সময় বলেনি, বা আমিও ব্যক্তিগতভাবে শুনিনি। ডেফিনেটলি 2টা টেস্ট, আমরা তো নর্মালি 2টো টেস্ট ম্যাচ 2টা ভেন্যুতেই করে থাকি।